হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো অ্যান্ড অ্যাজ ইউজুয়াল সেফ আছো। যারা ব্লগ আমার অনেক বছর ধরে মানে অনেক আগে থেকে আর কি ফলো করছো তারা জানো এই অগস্ট মাসের এই টাইমটা আমাদের পাড়াতে মনসা পুজো হয়, আমাদের বাড়িতেও মনসা পুজো হয়। আর মনসা পুজোর মানে শাঁখারীপাড়া পুরো একদম মেতে ওঠে। অনেকেই আমার যারা হয়তো আগে শাঁখারীপাড়াতে এখানে থাকতে বা এখানে থাকো তারা এখন বাইরে রয়েছো, কাজকর্মের জন্য এখানে আসতে পারছো না, এই মনসা পুজোটা মিস করো, তারা অনেককেই আমি আমার ব্লগের থ্রু দিয়ে মনসা পুজোটাকে দেখতে দেখেছি আর কমেন্টও করতে দেখেছি। তো এই ফেস্টিভ্যালে ব্লগ না করলেই নয়। তো চলো গাইস, ব্লগটাকে কন্টিনিউ করছি, যতটা পারবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের এই ফেস্টিভ ওয়ালা ব্লগটা দেখতে ভালোই লাগবে। আমার বর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমার চোখের সামনে, আমি খাবো না কারণ যতক্ষণ না ঠাকুর আসবে। তো গাইজ এখানে পিচকুকেও চান টান করিয়ে দিয়েছি, পিচকুও ফ্রেশ হয়ে গেছে। চান করার পর ওকে পুরো একদম ফচ্চা 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 লাগে। অনেকদিন তোমরা পিচকুকে দেখো না, তো পিচকুকে একবার দেখিয়ে দিলাম। এই যে এখানে গুনগুনো আছে, ওরও চান টান হয়ে গেছে। আমি আজকে সবার জন্য রান্না করছি, চলো তোমরা দেখতে থাকো। আমরা রান্না করি, তোমরা যদি আমার মতন রান্না করতে ভালোবাসো অবশ্যই ভিডিওতে লাইক করে জানাবে। ওই দেখো আমার ভিডিও। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, কালকে তো 15th আগস্ট ছিল, কালকে কি ডে ছিল? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো কালকে তুমি স্কুলে কি সেজেছিলে ফ্যাশন শোতে? পিটিলাটা ফাটাদার। তারপরে তুমি কি বলেছিলে? এই দেখো আমার পিচকু। তুমি কি বলেছিলে ওয়াকিং করতে করতে? বলো বলো। সবাইকে বলে দাও বন্দে মাতরম। বন্দে মাতরম করেছি। আর বলো, শোনো শোনো শোনো, তুমি বলো হাত জোর করো, হাত জোর করো, হাত জোর করো, হাত জোর, হাত জোর, যেমন নমস্কার করি আমরা। হ্যাঁ, হাত জোর করো, করে বলো ভগবান, ভগবান, মনসা মা, মনসা মা, we want justice. we want justice. বাস, that's it, এইটুকুনি থাক। Yes guys, we really want justice. এটা ভগবান ছাড়া আর কেউ করতে পারবে না। ভগবান ছাড়া করতে পারবে না, জাস্টিস দিতে পারবে না। ওপরওয়ালা চাইলেই হবে, ওপরওয়ালা না চাইলে হবে না। মনসা মা, তোমার কাছেই বলছি, we want justice. এখানে গাইস সব মনসা পুজোর জোগাড়জান্তি হচ্ছে। ঠাকুর এসে ঠাকুর এখানেই থাকে, তোমরা আগেও আমার ব্লগে অনেকবার দেখেছো, তাও আরেকবার করে রিকল করে নাও। এখানে তো কালী মা আছেই, মাকে দেখতেই পাচ্ছ, মাকে বেশ ফুটফুটে লাগছে, শাড়িটা খুব সুন্দর লাগছে। আর এই যে গুনগুন এখানে কান্নাকাটি করছে, কারণ কি আমার কাছে একটুখানি মার খেয়েছে, দুষ্টুমি করছে এত। এবার আমি এখানে নারকেল কুড়াবো, বাবা নারকেল ফাটিয়ে ফাটিয়ে দিয়ে আছে। একটা নাপিত ছিল, ঠিক আছে? নাপিত আর নাপিতারই থাকতো, হ্যাঁ। নাপিতটার তো কাস্টমার হতো, অনেক টাকা ছিল, এইভাবে হয়। তো মন্দির থেকে এসে ফ্রেশ হয়ে আলতা ফালতা পরার যা পরে নিয়েছি। এবার দেবরাজরা যাবে ঠাকুর আনতে, ঠাকুর আসবে। পাড়ায় তো পুরো ঠাকুর যাচ্ছে 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 যাচ্ছে। তো মন্দিরে ছিলাম, সবটা ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি করে তোমাদের সাথে শেয়ারও করেছি। তো এবার দেবরাজরাও যাবে আমাদের বাড়ির ঠাকুরটা আনতে। ঠাকুরটা চলে আসলে তারপরে যাই না, আরো মন্দিরে হয়তো কাজকর্ম বাকি আছে, দেখি। এইসব যতটুকুনি পারবো ব্লগ করে শেয়ার করবো। আমি তো আর ব্লগ করতে পারবো না, দেবরাজ যতটুকুনি পারবে করতে তোমরা দেখতে পাবে।
তো গাইজ ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। ঠাকুর, জ্যোতি, শুভ আর আমার বর সব আনতে চলে গেছে। ঠাকুর আসলে ঠাকুর বরণ করে ঠাকুরকে তুলবো। ওপরে মেজো মাম্মাম ছোটো মাম্মামরা যা যা বানানোর সব কিছু এখন বানাচ্ছে। তো আমি রেডি হলাম, গুন্নুকেও রেডি ফেডি করে দিয়েছে, ওপরে চলে গেছে। তো গাইজ একবার আমার লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দিস ইজ দ্য লুক। গাইজ এখানে সব রেডি হয়ে গেছে। এখানে মা আসার ওয়েট। এখানে থাকে আমাদের মা। গাইজ তো ফাইনালি আমাদের ঠাকুর চলে এসেছে। আমি উপরে গেছিলাম, এবার যাচ্ছি নিচে। তো ফাইনালি এবারে ঠাকুর চলে এসেছে। এখন ঠাকুরটা উপরে ঢোকানো নিয়ে একটু কনফিউশন হচ্ছে। ঠাকুরটা হয়ে গেছে অনেক বড়, এবার বাড়িতে ঢুকবে নাকি জানি না এখান দিয়ে। তো এটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে। এই যে আমাদের ঠাকুরটা একটু খুব বেশি বড় চলে এসছে। তো ওপরে যেই জায়গাটা দিয়ে সিঁড়িটা দিয়ে ওঠার, সেখান দিয়ে ঠাকুরটা উঠবে না, উঠতে গেলে ভেঙে যাবে। তো আমাদের এখানে গোডাউনে পুজো করতে হবে। তো সেটার জন্যই এখন সব গোডাউন ফোডাউন পরিষ্কার করা হচ্ছে। আর আমরা এখানে প্রচন্ড ঘামিয়ে গেছি বলে আমি কাকার দোকানে এসে একটু বসে আছি। তো ঠাকুর নিয়ে এটা মানে শুভই বাঁধে দিয়েছিল, একটু বড় বাঁধে দিয়েছে, ও বুঝতে পারেনি আর আমাদেরকে আগে থেকে বলেও নি। তো ওটাই হচ্ছে, ওইগুলো হয়ে গেলে তারপরে আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। গাইস তো ফাইনালি এবার রেডি হয়েছে, এবার আমাদের ঠাকুর ঢুকছে। চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। গাইস এবার এখানে অধিবাসের সব তৈরি চলছে। ঠাকুরমশাই আসেনি এখনো। আমাদের সন্ধ্যাবেলা এখন অধিবাস হবে, তো ঠাকুরমশাই আসবে, অধিবাস হবে। তো সেটার জন্যই আমরা ওয়েট করছি। এখন জোগাড় জান্তি চলছে।
যাই হোক, এই যে আমাদের মনসা মা, কি সুন্দর লাগছে এরকম মাকে। যাই হোক, মানে যেরকমই ঠাকুর এর মূর্তি হোক না কেন, ভাসান দিতে ইচ্ছা করে না, মনে হয় না থাক, তুমি থাকো, তুমি যেও না। যেদিনকে চলে যাবে বাড়ি থেকে, যেদিন ভাসান হবে, আজকে ভাসানের কথা আমি বলছি, সেদিন সত্যি মন খুব খারাপ হয়ে যাবে। একটু লেট হয়ে গেছে, ঠাকুর মশাই চলে এসেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার আমাদের সকালের মনসা মায়ের পুজো। চলো গাইস, তোমরা আমাদের সাথে পুজোটা এনজয় করো। নিচে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো গাইস, আমার লুক। চলো গাইস, এবার নিচে যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে। গাইস এবার নিচে নামছে, বিকজ এবার তো নিচে পুজো হচ্ছে। ঠাকুরমশাই অনেকক্ষণ আগে চলে গেছে, জানি না পুজো হয়তো শুরু হয়ে গেছে এতক্ষণে। দৌড়ে দৌড়ে নিচে যাচ্ছি এবার আমি আর দিদি ভাই। মনির কাছে আছে। এবারে অঞ্জলি হবে, সবাই সপরিবারে মিলে আমরা অঞ্জলি দেবো। সবাই আমরা উপোস আজকে, কেউ কিচ্ছু আমরা খাইনি, ছেলেরা উপোস। তো এবারে আমাদের অঞ্জলি হবে, সবাই দাঁড়িয়ে আছে এখানে, আমরা অঞ্জলি দেবো। নমো নমঃ। এখন যজ্ঞের টিপ পড়ানো হচ্ছে সবাইকে। পুজো কমপ্লিট, এবারে আমাদের পুজো কমপ্লিট হলো। এখন কটা বাজে? আমাদের এখন বাজে হচ্ছে 1:16। ঠিক আছে, ঠিক টাইমে পুজো কমপ্লিট হয়েছে, এবার জাস্ট কমপ্লিট হলো। পুরো আলু সিদ্ধ হয়ে গেছে। আমাদের আম্মা বসে আছে, বসে বসে দেখছে সবকিছু।
আরতি হলো, সন্ধ্যা আরতিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। শাক বাজছে। গাইস, আমার মেয়ের মাঝে মাঝে আমার উপর একটু আদর ওঠে, যেমন আজকে একটু আদর উঠছে না, আমাকে রোজই আদর করে। কেমন লাগলো এই পুজোর ব্লগটা, কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। আমি চেষ্টা করছি একটা ব্লগই একটু লং করার, একটা ব্লগের মধ্যেই সবটা রেখে দেওয়ার, তো এটাই চেষ্টা করছি। ব্লগটা আমি জানি এডিট করার সময় দেখবে একটু লং হয়েই গেছে, তোমাদেরও দেখতে ভালো লাগবে লং ব্লগটা। এবারে আবার আমরা সন্ধ্যাবেলা রেডি হয়ে নিয়েছি। সন্ধ্যাটা এখন অলমোস্ট 9:30 বেজে গেছে। এবার যাচ্ছি আমরা বুম্বার বাড়িতে মনসা পুজোতে। তোমরা যারা আমার আগে থেকেই ব্লগ দেখো তোমরা জানো প্রত্যেক বছর মনসা পুজোর দিন আমরা বুম্বার বাড়িতে যাই, ওখানে আমাদের নেমন্তন্ন থাকে। তো আর বেশি কথা বলছি না, চলো একবার ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করবো। আমি রেডি হয়ে আছি। ও রেডি, আমিও রেডি। তোমরা যদি আমাকে রেডি হতে ভালোবাসো, লিপস্টিক পরতে ভালোবাসো, ফুল ধরবে। গাইস, তো এবার আমরা এসেছি বুম্বাজা বাড়ির মনসা পুজোতে। এখানে বন্ধু বান্ধবরাও আসার কথা, কিন্তু সবাই এখনো আসেনি। ওই যে কজন এসছে পুষ্পক এসছে, এখানে হচ্ছে এই হচ্ছে এইসবই হচ্ছে। গরম, প্রচুর গরম, আজকে মারাত্মক গরম লাগছে। বুম্বাদের ঠাকুরটা তো তোমাদেরকে দর্শন করিয়ে দিয়েছি। এখানে এখন ফটোশুট হচ্ছে। তোমরা কি করছো? আবার পড়ে যাবি, আবার আবার ওর মতো খেলুক, দাঁড়াও দাঁড়াও, তুমি ছেড়ে দাও। যাই হোক, এখন আমরা এখান থেকে বেরাচ্ছি, আর তার সাথে সাথে আমি আজকের এই ব্লগটাকেও এন্ড করে দিচ্ছি। ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকলে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আবার তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে উইথ আ নিউ ব্লগ। বাই বাই।